18 বছর বয়সে কেউ প্রেমে পড়ে, কেউ স্বপ্ন দেখে, আর ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিলেন হাতে গীতা আর মুখে হাসি নিয়ে। 1889 সালে জন্ম মেদিনীপুরে। ছোটবেলা থেকেই সাহসী, জেদি আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রবণতা। পড়াশোনার থেকেও বেশি টান ছিল দেশের স্বাধীনতার দিকে। তরুণ বয়সেই অনুশীলন সমিতিতে যোগ দেন, শিখে নেন অস্ত্র চালনা, গোপন বার্তা পাঠানো, আত্মগোপন। 1908 সালে প্রফুল্ল চাকির সঙ্গে কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন, কারণ সে ছিল ভয়াবহ দমনপন্থী। বাংলার যুব সমাজের উপর ছিল তার নির্মম শাসন। তারা বোমা ছোড়েন, ভুলবশত অন্য গাড়িতে। 2 ইংরেজ মহিলা মারা যান। এরপর পুলিশি তল্লাশি শুরু হয়। প্রফুল্ল আত্মহত্যা করেন আর ক্ষুদিরাম ধরা পড়েন। হাতে ছিল গীতা। আদালতে কোনো দোষ স্বীকার না করেও অত্যন্ত পরিণত ও দৃঢ়ভাবে সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেন। শেষ রাতে তিনি হেসে হেসে ফাঁসির জন্য প্রস্তুত হন। যখন তাকে জিজ্ঞেস করা হয় ভয় লাগছে না, তিনি বলেন, আমি দেশের জন্য মরছি, ভয় কিসে। আগামীকাল আসছে আরো এক বিস্মৃত নায়ক, অরবিন্দ ঘোষ, যিনি ছিলেন শুধু দার্শনিক নয়, ছিলেন এক সময়ের ভয়ঙ্কর বিপ্লবী। চলবে ভবঘুরের 14 দিনে 14 বিপ্লবী।